বিসমিল্লাহির রহমানির রহিম। অত্র এলাকার সুনামধন্য সুলতান আহমদ জামে মসজিদের সুযোগ্য সুদক্ষ খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা আবু নাশদ নাইমি সাহেব কেবলা, সবাই বলেন মারহাবা মারহাবা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা ওয়া হাবিবিনা ওয়া রাউফিনা মুহাম্মাদানিল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়্যিদুল মুরসালিন ওয়া আলা وصحبه وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا. يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. আপনারা কি বড় করে বলবেন না? দরুদ শরীফ পড়বেন বড় করে নাকি বসে থাকবেন এভাবে?
মাহফিলে এসেছেন, একটু বড় করে দুরূদ শরীফ পড়েন, আর কিছুই লাগবে না। কি শুনেছেন, কি পেয়েছেন, মহাব্বতে বাস কয়েকবার যদি মহাব্বতে দুরূদ শরীফ পড়েন, এই মাহফিলটাই আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। মহাব্বতে দুরূদ শরীফ পড়েন। দুরূদ শরীফের কোনো জবাব নাই, দুরূদ শরীফের কোনো মোকাবেলা নাই। এটা আল্লাহর এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ইবাদত, এর চাইতে বড় ইবাদত আর কিছু নেই। যারা দাঁড়িয়ে আছেন, এখানে কোনো প্যাকেজ চলতেছে না, এখানে ব্যান্ডের গান চলতেছে না। মেহেরবানি করে ভেতরে আসুন, বসুন, মাহফিলের অন্তর্ভুক্ত হয়ে যান, মহাব্বত নিয়ে, ভক্তি নিয়ে, ইখলাস নিয়ে আসুন। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, মাহফিল আমাদের জন্য নাজাতের ওসিলা হবে। একটু মহাব্বতের আওয়াজে সবাই দুরূদ শরীফ পড়বেন তো? সবাই পড়বেন? রাজি আছেন? সবাই আছেন? একটু বড় করে পড়েন। আল্লাহুম্মা ভেতরে আসেন, ভেতরে ঘুরে আসেন, ভেতর দিয়ে চলে আসেন। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, আরো বড় আওয়াজে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যার, মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মুহাম্মাদুন সাইয়্যিদুল কাওনাইনি ওয়া সাকলাইন ওয়াল ফারিকাইনি মিন عرب ومن عجم. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. نبينا الآمر ناهي فلا أحد أبر في قول لا منه ولا نعمي. صلاة يا رسول الله عليكم. سلام يا حبيب الله عليكم. حق لا إله لا لا إله لا لا إله لا لا
লা ইলাহা कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह कौन मकामे है अल्लाह दोनों जहां में है अल्लाह जिस्म में जामे है अल्लाह जिस्म में जामे है अल्लाह ला इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा ला इलाहा बिस्मिल्लाहिर रहमानिर रहीम هدى الله فبهداه مقتدي صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم ربي صل وسلم وبارك عليه الحمد لله والشكر لله والصلاة والسلام على خير خلق الله প্রতি বছরের মতো এবছরেও জনাব আলী নওয়াজ সাহেবের ব্যবস্থাপনায় ওনার এই ঘরের সেহনে ওরসে কুল উপলক্ষে আজিমুশান নূরানি ইমানি রুহানি মাহফিলের মহতরম সভাপতি মাহফিলে তখন পর্যন্ত তাকরীর পেশ করলেন আমাদের সুলতান আহমদ জামে মসজিদের সম্মানিত पेश इमाम जनाब अलहाज मौलाना हाफिज जमालुद्दीन साहेब महफिले उपस्थित हजरात उलमाए किराम बुजुर्गान दीन रहमना व रहमाकुमुल्लाहु ताला अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি এই শীতল পরিবেশে শীতকালের ছোঁয়া যখন লাগছিল মানুষের প্রকৃতির আহ্বানে মানুষের চালচলনের যখন পরিবর্তন হচ্ছিল ঠিক ওই সময় রাস্তার এই এক পাশে প্রতি বছর যে মাহফিল আপনারা পেয়ে থাকেন একইভাবে আজকের এবছরের মাহফিলে আয়োজন হয়েছে আল্লাহ পাকের অশেষ শুকর আদায় করি আল্লাহ পাক সেই মাহফিলে আমাদেরকে বসে কিছুক্ষণ সময় আল্লাহ এবং তার রাসূল হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের আউলিয়া ইকরামের স্মরণ করার সুযোগ দিয়েছেন। আসুন সকলে আল্লাহর দরবারে শুকর আদায় করি, বড় আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আর একটু বড় করে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহর শুকর আদায় করার ভাষা, শব্দ, হরফ, অক্ষর এর চাইতে অধিক সুন্দর আর কিছুই নাই। আলহামদুলিল্লাহ সবচাইতে সুন্দর শব্দ, এবং এই শব্দ শিখিয়ে দিয়েছেন স্বয়ং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। বড় করে বলুন আলহামদুলিল্লাহ। এজন্য আলহামদুলিল্লাহ বললে আল্লাহ বেশি খুশি হন, বান্দার প্রতি আরো কৃতজ্ঞ হন এবং বান্দাকে আরো বেশি বেশি নিয়ামত দিয়ে থাকেন।
সুতরাং সাথে সাথে হুজুর কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কদমে আকদাসে অসংখ্য গণিত দুরূদ এবং সালামের নজরানা পেশ করছি যে রাসূল পাকের আলোচনা এই মাহফিলে হচ্ছে ইনশাআল্লাহুল আজিজ হুজুরে কায়নাতের রূহানি তাওয়াজ্জু নজরে করম রহমতুল লিল আলামিনের রহমতের দৃষ্টি আমাদের সকলের উপর জারি থাকুক। আল্লাহ পাক আমাদেরকে হুজুরে কায়নাতের শাফাত রাসূল পাকের ওসিলা আমাদের জন্য নসিব করুন, সকলে বলুন আমিন। মোহতরম হাজরিন, আমার পূর্বে এতক্ষণ পর্যন্ত আপনারা আল্লাহর সান্নিধ্য, আল্লাহকে পাওয়ার, আল্লাহকে লাভ করার, আল্লাহর নৈকট্য ধন্য হওয়ার কথা শুনছিলেন। হযরত ইব্রাহিম আদহাম রহমতুল্লাহ আলাইহি সিংহাসন ছেড়ে কিভাবে আল্লাহকে পাওয়ার জন্য তিনি ছুটে গিয়েছেন, বাদশাহী ছেড়ে দিয়েছেন, সালতানাত ছেড়ে দিয়েছেন, শুধু আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে খুশি করার জন্য সেই কথা শুনছিলেন। বরাবরই একজন ঈমানদার মুমিনের অন্য কোনো লক্ষ্য থাকে না। একজন ঈমানদার মাত্রই তার লক্ষ্য, তার একমাত্র টার্গেট হচ্ছে আল্লাহকে খুশি করা। ঠিক কিনা বলেন? আওয়াজ দেন, ঠিক কিনা? আমরা কি আল্লাহকে চাই কি চাই না? আল্লাহকে পাওয়ার দরকার আছে কি নাই? আল্লাহকে না পাইলে কোনো লাভ হবে? দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য একজন ঈমানদারের মূল উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, আল্লাহকে খুশি করা। এজন্য পৃথিবীর ইতিহাসে কিছু ব্যতিক্রম ধর্মী ঘটনা আমরা দেখে থাকি, শুনে থাকি। তন্মধ্যে অন্যতম হচ্ছে হযরত ইব্রাহিম আদহামের কথা, যিনি আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য বাদশাহী ছেড়ে দিয়েছেন। তখতে নশীন হয়েও সেই তখ্তকে তিনি লাথি মেরেছেন। এই পৃথিবীর সমস্ত লোভ লালসা, সর্বপ্রকারের হিংসা বিদ্বেষ, সর্বপ্রকারের নিন্দা ঘৃণা, এই পৃথিবীর জায়গা জমি, অঢেল ধন সম্পদ ঐশ্বর্য সব কিছু ছেড়ে দিয়ে তিনি আল্লাহর পথেই হেঁটেছেন, আল্লাহকেই চেয়েছেন এবং আল্লাহকে পেয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরকম আরেকটা ঘটনা আজ থেকে 630 বছর আগের কথা, 630 বছর আগের কথা। যিনি ভারত ফাইজাবাদে, উত্তরপ্রদেশ ফাইজাবাদে কসওয়াস মুকদ্দাসায় শুয়ে আছেন রাসূল পাকের অন্যতম বংশধর হুজুরে গৌসে আজম মাহবুবে সুবহানী শেখ আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নূরে নজর লখতে জিগর গৌসে পাকের খুন মুবারকে সাথে যার সম্পর্ক, তিনি হচ্ছেন মাহবুবে ইজদানী, তারিকুস সালতানাত, মাহবুবে রব্বানী গৌসুল আলম হযরত সৈয়দ শাহ মখদুম আশরাফ জাহাঙ্গীর সমনানী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি সিংহাসনে 15 বছর বয়সে আরোহণ হয়েছিলেন। বাদশাহ ছিলেন সমনান প্রদেশের, ইরানের বিখ্যাত সমনান প্রদেশ, ওই প্রদেশের ওই স্টেটের যিনি বাদশাহ ছিলেন। যখনই আল্লাহর তরফ থেকে আহ্বান আসলো, সঙ্গে সঙ্গে ওই সিংহাসন ছেড়ে দিয়ে তিনি আল্লাহর পথে এসেছেন। আমার নবীর হুকুম পালন করতে তিনি ভারতে চলে এসেছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় আল্লাহর মোকাবেলায়, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে লাভ করার জন্য, আল্লাহকে কাছে পেতে হলে দুনিয়ার সমস্ত লোভ লালসা, সমস্ত ধন সম্পদ, প্রিয় পাত্র, প্রিয় বস্তু, প্রিয় বাসস্থান, মা বাবা, ভাই বোন, পুত্র সন্তান, সন্তান সন্ততি, স্ত্রী, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, টাকা পয়সা, সব কিছুর লোক ছেড়ে দিয়ে, সব কিছুকে পেছনে ফেলে
একমাত্র আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে রাজি করার জন্য ছুটে যেতে হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এবং কোরআনে পাকের বহু জায়গায়, বহু আয়াতে এই কথাগুলো স্পষ্ট করে লেখা আছে। পৃথিবীর সমস্ত সম্পদ থেকে, প্রিয় পাত্র থেকে, প্রিয় ব্যক্তি থেকে, এমনকি মা বাবা থেকে, এমনকি স্ত্রী সন্তান থেকে, শুধু তাই নয়, নিজের জান থেকে, নিজের প্রাণ থেকেও আল্লাহ এবং রসুলকে ভালোবাসতে হবে। ঠিক কিনা? আমরা ভালোবাসতে চাই কিনা? একটা আওয়াজ দেন, চাই কিনা? চাই। কয়জনে চান অন্তর থেকে? মাশাআল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসুল আযম মুস্তাফিজ জিন্দাবাদ। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন। সকলে বলুন আমিন। একটু বড় করে বলুন না আমিন। সেই ইব্রাহিম বিন আদহাম, ওনাকে প্রশ্ন করেছিল, হুজুর, মানুষ কখন আল্লাহর ওলি হয়? কখন আল্লাহর ওলি হয়, আল্লাহর বন্ধু হয়, আল্লাহর দোস্ত বনে যায়? তিনি বলেছেন, ওলি মানে যিনি আল্লাহর আদেশ এবং আল্লাহর নিষেধের ভেতরে থাকবে। আল্লাহর আদেশ, আল্লাহর নিষেধের ভেতরে থাকবে, তিনিই বলি হবে। সুবহানাল্লাহ বলেন না? মানে কি? আল্লাহ যা করতে বলেছেন তা করবেন, আর যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকবেন। এইভাবে যে প্রাপ্ত বয়স থেকে মৃত্যুর আগ পর্যন্ত 30, 40, 50, 60 বছর এটাকে অতিবাহিত করতে পারবে, সেই আল্লাহর ওলি হয়ে যাবে। বড় করে বলো সুবহানাল্লাহ। ঠিক কিনা? তা আল্লাহ কি বলেছেন? চুরি করতে বলেছেন, ডাকাতি করতে বলেছেন, সুদ খেতে বলেছেন, মারামারি করতে বলেছেন, খুন করতে বলেছেন, পরনিন্দা করতে বলেছেন, মানুষের বিরুদ্ধে কুৎসা রটনা করতে বলেছেন? বলেছেন? বলেন নাই? আল্লাহ কি বলেছেন? বান্দা ঈমান আনো, বান্দা নামাজ পড়ো, বান্দা রোজা রাখো, বান্দা হজ করো, বান্দা মা বাবার প্রতি সদাচরণ করো, বান্দা পাড়া প্রতিবেশীর প্রতি আহসান করো, বান্দা তুমি ভালো কাজ করো, আল্লাহর ওলিদের পথে চলো, আমার নবীর ইতাআত করো, সৎ কাজ করো। অথচ আমরা কি সেই পথে বেশিরভাগ আছি, নাকি বেশিরভাগ অন্যায় পথে আছি? বলেন না, অন্যায় পথে আছি কিনা? অন্যায় পথে যদি থাকি, তাহলে আমরা কি কোনোদিন ওলি হওয়ার সম্ভাবনা আছে? নামাজ না পড়ে কেউ ওলি হইতে পারে? একটা আওয়াজ দিয়ে বলেন, ওলি হইতে পারে? নামাজ না পড়লে ওলি হওয়ার কোনো সম্ভাবনা? নামাজ পড়তে হবে। নামাজ এটা হচ্ছে আল্লাহর ইবাদতের, আল্লাহর সাথে কানেকশনের প্রথম সোপান। আল্লাহর সাথে কানেকশন হওয়ার এটা অন্যতম মাধ্যম। যার কাছে নামাজ নাই তার কাছে বেলায়েত। বলেন বেলায়েত। দেখেন, যারা আল্লাহর বলি তারা তো শুধু নামাজ পড়েছেন নয়, নামাজের ভেতর দিয়ে আল্লাহর সাথে কানেকশনও করেছেন। সুবহানাল্লাহ বলেন। একটা আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়তেন, এমন ভাবে পড়তেন ওই নামাজের মাধ্যমে আল্লাহর সাথে তাদের কানেকশন হয়ে যেত, যোগাযোগ হতো। আল্লাহ পাকও সে কথা বলেছেন, হাদিসে কুদসিতে আছে। আমার আল্লাহ ইরশাদ করছেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা
উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দারে এমন ভাবে ইবাদত করবে, আমার দিকে মনোযোগ দিতে হবে, না হলে আমি ছেড়ে দেব। একটু মনোযোগ দিতে হবে। এই বাচ্চা, ওগুলো সরাই দাও, এই তোমরা পেছনে চলে যাও। খোদায় হেজাব পড়ে গেছে, খোদা নড়ে গেছে। এই বাচ্চাগুলোকে সরাই দেন না, এগুলো পিছনে দেন না, তোমরা পিছনে যাও, যাও তোমরা পেছনে। মুরব্বীর সামনে আসো, যাও তোমরা পেছনে যাও, যাও যাও। আপনি একটু সামনে আসেন, দূরে সামনে চলে আসেন, সামনের দিকে সামনে আসেন। একটু দুরূদ শরীফ পড়েন বড় করে। আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আর জোরে পড়েন আল্লাহুম্মা সাল্লি। দুরূদ পড়েন বড় করে। ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলছিলাম আমার আল্লাহ বলছেন আনতা আবুদাল্লাহ, ও বান্দা তুমি ইবাদত করবে এমন ভাবে কাআন্নাকা তারাহু, যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। সুবহানাল্লাহ বলেন। এ বান্দা এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইন লাম তাকুন তারাহু, আমার আল্লাহ বলেন যদি তুমি নাও দেখতে পাও তাহলে তুমি মনে রাখবে ফাইন্নাহু ইয়ারাকা, অবশ্যই অবশ্যই আমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছেন। বোঝা গেল নামাজ এমন এক ইবাদত, আল্লাহর ইবাদত এমন এক বিষয় যেই ইবাদতের মাধ্যমে আল্লাহর সাথে যোগাযোগ হয়ে যেতে হবে। সুবহানাল্লাহ। আমরা কি নামাজে কখনো আল্লাহর সাক্ষাৎ পাইছি? বলে বলতে কি লজ্জা লাগে আপনাদের? কথা বলেন না কেন? আমরা কি নামাজে আল্লাহকে দেখেছি? একটু আওয়াজ দিয়ে বলেন দেখেছি। দেখি নাই, কিন্তু আল্লাহ আমাদের দেখছেন কিনা? বলেন আল্লাহ আমাদের দেখেন কিনা? সেই ক্ষমতা আল্লাহর আছে কি নাই? মুহূর্তে মুহূর্তে আল্লাহ আমাদেরকে দেখছেন। আল্লাহর দৃষ্টির বাইরে আমরা কেউ নই। তাহলে একটা কথা, আনতাবুদাল্লাহ কাআন্নাকা তারাহু, বান্দা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আল্লাহর এই কথা অনর্থক হতে পারে না। বোঝা গেল আল্লাহর এমন কিছু নৈকট্য ধন্য বান্দা আছে, আমরা আল্লাহকে ইবাদতের ভেতর দেখতে না পেলেও আল্লাহর দিদারের স্বাদ আমরা না পেলেও এমন কিছু বান্দা আছে যারা ইবাদতের ভেতর দিয়ে আল্লাহর সাথে সাক্ষাৎ করেন, আল্লাহকে দেখতে পান। বড় করে বলুন সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? তারা কারা? আপনারা ভেতরে আসলে অসুবিধা আছে? ভেতরে আসেন, মাহফিলের ভেতর দিয়ে আসেন। তারা কারা? ঠিক কিনা? হযরত খাজা ইউসুফ চিশতি রহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত ওলি।
দলিলুল আরিফিন নামক কিতাবের ভেতর হুজুর খ্বাজা খ্বাজগাহ হিন্দুল ওলি আতাউর রসুল গরিব নওয়াজ সৈয়দ হাসান সঞ্জিরি আজমেরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নকল করছেন যে আমার পীর মুর্শিদ হযরতে খ্বাজা সৈয়দ উসমান হারুনি রহমাতুল্লাহি আলাইহি আমাকে বলেছেন আল্লাহর বিখ্যাত ওলি হযরতে খ্বাজা ইউসুফ চিশতি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন নামাজ পড়তেন নামাজে তাকবীরে তাহরিমা আছে কি নাই? তাকবীরে তাহরিমা করতেন কিন্তু ছেড়ে দিতেন, কোন মতে নামাজের ভিতর যাইতে পারতেন না। আল্লাহু আকবার বললেন, ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বললেন, ছেড়ে দিলেন। অনেকক্ষণ পরে দেখা যায় তিনি আবার নামাজ পড়ছেন, দীর্ঘ সময় লাগে। আবার যখন সূরা ফাতিহা পড়েন তখন তিনি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন আছে কি নাই? এটা অর্থ কি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ऐ अल्लाह हम तेरे ही इबादत करते हैं और हम तुझ ही से मदद तलब करते हैं। আল্লাহ আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, ঠিক কিনা? ইবাদত কার বলতে ভয় লাগে? একটু বড় করে বলুন না, ইবাদত কার? আরো বড় করে বলুন, ইবাদত কার? আল্লাহ। অন্য কারো ইবাদত হতে পারে? এটা আল্লাহরই ফয়সালা। আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও হাবিব, আপনার খোদা ফয়সালা দিয়েছেন ইবাদত শুধুমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া আর কারো ইবাদত হতে পারে না। এটাই হলো আল্লাহর ফয়সালা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ শিখিয়ে দিয়েছেন, বান্দারে যখন তুমি নামাজ পড়বে, যখন তুমি তাকবীরে তাহরিমা বলে নিয়ত বেঁধে সানা পড়ে যখন তুমি সূরা ফাতিহা পড়বে, ওই সূরা ফাতিহার ভেতর একটা আয়াত হলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। अल्लाह हम तेरे ही इबादत करते हैं, हम तुझ ही से मदद तलब करते हैं। अल्लाह আমরা তোমার ইবাদত করি, শুধুমাত্র তোমারই কাছে সাহায্য প্রার্থনা করি। বোঝা গেল এটা গভীর কথা, একেবারে হদ্দে ইন্তেহার কথা, ঠিক কিনা বলেন? তিনি যখন এই আয়াতটা পড়তেন থেমে যেতেন, কিছুক্ষণ চুপ হয়ে যেতেন, কিছুক্ষণের জন্য কি হয়ে যেতেন? চুপ হয়ে যেতেন। তো ওনাকে প্রশ্ন করা হয়েছে, হুজুর আপনি যখন তাকবীরে তাহরিমা বলেন তখন আপনি নামাজে হুট করে ঢুকতে পারেন না, আবার যখন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন পড়েন তখন কিছুক্ষণের জন্য চুপ হয়ে যান, হুজুর কারণটা কি? হযরতে খাজা ইউসুফ চিশতি রহমাতুল্লাহ আলাইহি বললেন,
আমি যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলে আল্লাহর নাম নিয়ে যখন নামাজে ঢুকি, আল্লাহকে এতবার ডাকি যতক্ষণ পর্যন্ত আল্লাহর তরফ থেকে কোনো রেসপন্স আসে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে কোনো ইতিবাচক সাড়া আসে না, যতক্ষণ পর্যন্ত আল্লাহকে ডাকার পরিবর্তে তার জবাব আসে না, ততক্ষণ পর্যন্ত আমি নামাজের ভেতর ঢুকি না। যেই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে আল্লাহকে ডাকার জবাব আসে, সঙ্গে সঙ্গে আমি নামাজের ভেতর ঢুকে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যায়। বড় করে বলুন সুবহান। ঠিক কিনা? নামাজের ভেতর খোদা আছে কি নাই? নামাজ হলো খোদার কানেকশনের 1 নম্বর পন্থা, 1 নম্বর অবলম্বন। ঠিক কিনা? আমরা নামাজ পড়তে চাই কিনা? সবাই নামাজ পড়েন তো? 5 ওয়াক্ত পড়েন? একে একে পড়েন, একটা হাত তুলেন। 5 ওয়াক্ত, 5 ওয়াক্ত। অনেকে পড়ে না, ঠিক কিনা? আবার অনেকে লজ্জায় তুলে ফেলছে, এরকম আসেনি? 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আল্লাহ নামাজ পড়ার তৌফিক দিন, আমিন বলেন। বড় করে বলুন না আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ در دل مسلم مقام مصطفی آبرو مازنام مصطفی صلاتun یا رسول اللہ علیکم ہو سامنے روزے کی مہینہ آ جائے یا قلب مدینے جا پہنچے یا دل میں مدینہ آ جائے صلاۃ یا رسول اللہ علیکم সুতরাং নামাজে আল্লাহকে পেতে হলে, আল্লাহর ধ্যান আসতে হলে, ঠিক কিনা? আল্লাহকে পেতে হলে, আল্লাহর ধ্যান আসতে হলে নামাজের ভেতর নবী থাকতে হবে। যে নামাজে নবী নাই, যে নামাজে নবীর মহব্বত নাই, যে নামাজে নবীর প্রতি ঘৃণা আছে, ওই নামাজে আল্লাহকে পাওয়া কোনো সম্ভব? তাহলে তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু, আল্লাহ যে বলেছেন বান্দা তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। আর যদি তুমি আল্লাহকে দেখতে নাও পাও তো মনে রাখবে ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখছেন। তো দেখছেন মানে দেখার মতো দেখার পার্থক্য আছে কি নাই? বলে জানার মতো জানো, খাওয়ার মতো খাও, নেওয়ার মতো নাও, পড়ার মতো পড়ো। আল্লাহ দেখেন, কিছু বান্দার উপর দেখার মতো করে দেখেন। কাদের উপর দেখার মতো করে দেখবেন? যাদের সাথে আল্লাহর নবীর কানেকশন আছে। রাসূল পাকের কানেকশন যার কাছে নাই তার নামাজও কোনো কাজে আসবে। এজন্য মুসল্লি অনেক মসজিদে, কিন্তু সব মুসল্লির নামাজ যে কবুল হয় এটার কোনো সিওরিটি নাই। নামাজ একটা, নামাজ একই রকম, কিন্তু মুসল্লি হরেক রকম। হরেক রকম, যারা হরেক রকম, অর্থাৎ যাদের নামাজের ভেতর নবীকে রাখা যারা পছন্দ করে না, যাদের অন্তরে নবীর মহব্বত রাখাকে যারা বেদাতের শিরিক মনে করে, রসুল পাকের ভালোবাসাকে যারা প্রাধান্য দেয় না, তাদের নামাজও কোনো কাজে আসবে না। এই যে আল্লাহর ওলিরা যাদের সাথে আল্লাহর কানেকশন হয়ে বলছি নামাজের ভেতর, এদের সাথে কানেকশন হওয়ার প্রধান কারণ হচ্ছে এদের নিসবতটা সরাসরি রসুল পাকের সাথে। রসুল পাকের সাথে যাদের সম্পর্ক তাদের সাথে আল্লাহর সম্পর্ক। আল্লাহর সাথে যাদের সম্পর্ক তারা নামাজ পড়তে গেলে আল্লাহকে দেখে,
সূত্র বুঝছেন? এবার এটাই হলো সূত্র। এজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বাগ্রে স্থান দিতে হবে। আমি আয়াত তিলাওয়াত করেছি, একদিকে কথা চলে গেছে আর একদিকে। যাই হোক, আমি যেই কথা বলবো কোরআনে পাকের আয়াতের আলোকে, এই কথার মূল উদ্দেশ্য হলো যে নামাজ বলুন, রোজা বলুন, হজ বলুন, যাকাত বলুন, ইবাদত বন্দেগী আমাদের জীবনের যত নিয়ম কানুন, আল্লাহর দেয়া যত বিধিবিধান আছে, সব কিছু নির্ভর করবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতের উপর। রাসূল পাকের মহব্বত নাই তো কিছুই নাই। আল্লাহর ওলি যারা হয়েছেন, আল্লাহর প্রিয় পাত্র যারা হয়েছেন, যারা আল্লাহর মাহবুব কুরবত প্রাপ্ত বান্দা বনেছেন, এদের কাছে রাসূল পাকের মহব্বতটা আগে ছিল, ঠিক কিনা? আর নবীর মহব্বত বুঝতে হলে নবীর জীবনটাকে পর্যালোচনা করতে হবে, রাসূল পাকের চরিত্রকে বুঝতে হবে, রাসূল পাকের ভিলাদতকে বুঝতে হবে, নবীজির আগমনের প্রেক্ষাপট বুঝতে হবে, রাসূল পাককে আল্লাহ পাক কি মর্যাদা দিয়েছেন সেটা বুঝতে হবে, রাসূল পাকের মকাম বুঝতে হবে, রাসূল পাকের শরাফত বুঝতে হবে, রাসূল পাকের কারামত বুঝতে হবে, রাসূল পাকের নবুয়তের হালাত বুঝতে হবে, রাসূল পাকের রিসালাতের সীমানা বুঝতে হবে, রাসূল পাকের সিয়াদতের অবস্থা বুঝতে হবে, রাসূল পাকের হুকুমতের যে ঢঙ্কা, যে ঝান্ডা, সেটা বুঝতে হবে। আমার নবীকে পর্যালোচনা না করলে, গবেষণা না করলে, রাসূল পাককে রিসার্চ না করলে দুনিয়া আখিরাত দুটোই নিষ্ফল হয়ে যাবে, কিছুই কাজে আসবে না। আজকে পৃথিবীব্যাপী যে অশান্ত একটা পরিবেশ আমরা দেখতে পাচ্ছি, শুধু অশান্ত নয়, রীতিমতো মুসলমানদের উপর যে নির্যাতন নিষ্পেষণ চলছে, বার্মার রোহিঙ্গা মুসলিমদের উপর যেই বর্বরোচিত নির্যাতন চলছে, নিষ্পেষণ চলছে, যেভাবে গণহারে হত্যা করা হচ্ছে, আজকে বিশ্ব মুসলমান নামে মুসলমান কিন্তু ইমানি চেতনায় উদ্বুদ্ধ হতে পারছে না। চোখের সামনে ঘটে যাচ্ছে মুসলমানদের উপর নির্যাতন, কিন্তু মুখে বলার কোনো ভাষা নাই। মুসলমান আজ নীরব, নিস্তব্ধ হয়ে আছে। মুসলমানের মুখে আজকে ভাষা নাই, প্রতিবাদ করার শক্তি নাই, প্রতিরোধ করে তোলার কোনো ক্ষমতা নাই। কারণ বিশ্বব্যাপী এই মুসলিমদের এমন ভাবে মুসলমানদেরকে আজকে আবদ্ধ করে রাখা হয়েছে, বন্দী করে রাখা হয়েছে, না পারছেন এটা বলতে, না পারছে ওটা বলতে। তার উপর বড় সমস্যা, আমরা আমাদের যে আদর্শ, আমাদের যে চরিত্র, আমাদের যে জীবন পরিক্রমার ভূষণ, সেই চরিত্র, সেই আদর্শ আজ আমরা হারিয়েছি, ঠিক কিনা বলেন? আমি যখন আমার ঘরের চাল ফেলে দিব, আমার ঘরের চাল যখন থাকবে না, তখন আমি কে সেটা কাকপক্ষী বুঝবে? সে তার নিয়ম অনুসারে প্রকৃতির ডাকে সে সাড়া দেবে। তার যত ময়লা আবর্জনা আছে, মলমূত্র ত্যাগের ব্যাপার আছে, সে আর দেখে শুনে করবে না, আপনার ঘরের উপর দিয়ে সব ফেলে দিবে, ঠিক কিনা? আমরা তো আমাদের মর্যাদাকে সেটা বুঝি না, আমাদের সম্মানকে সেটা আমরা জানি না। এজন্য
আজ বিশ্বব্যাপী আমরা নিষ্পেষিত হচ্ছি। ঈদ আসিল দেবে রফিক ভাই যোগাযোগ করো, রফিক রফিক আচ্ছা সালাতুন রাসূলুল্লাহ আলাইকুম সালাতুন রাসূলুল্লাহ। আমাদের বড় সমস্যা, আমাদের ভেতর হিংসা বিদ্বেষ, আমাদের ভেতর হানাহানি মারামারি, আমাদের ভেতর আমরা নাই, ঠিক কিনা? আপনাদেরকে সমস্যা হয় আমার কথা বুঝতে? মাহফিলে কেন বসেছেন? এদিকে দেখবেন, আমার দিকে, এদিক সেদিক দেখলে মাহফিল তো বুঝবেন না। এটা কি প্রতিদিন হবে নাকি মাহফিল, না আজকে হবে? শুধু আজকে যদি হয় 2-1 ঘন্টার জন্য বসছেন, একটু মনোযোগ দিয়ে শুনেন। অসুবিধা হয় আপনাদের? আওয়াজে তো বোঝা যায় বড় অসুবিধা হয়ে যাচ্ছে। অসুবিধা হয় আপনাদের? আচ্ছা, আমাদের ভেতরে চলমান যে অন্তকুণ্ডল, এটা আরো বেশি প্রভাবিত করছে আমাদের স্বাভাবিক জীবন যাত্রার উপর, ঠিক কিনা? আপনি সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আপনি আপনার জীবন পরিচালনা করবেন শান্তি আর নিরাপত্তার ভেতর দিয়ে, কখন? যখন আপনার পাড়া প্রতিবেশী ঠিক থাকবে, আপনার সাথে তার ভালো সম্পর্ক থাকবে, ঠিক কিনা? পাড়া প্রতিবেশী যদি আপনার সাথে, পাড়া প্রতিবেশীর সাথে যদি আপনার বৈষম্যমূলক, আপনার সাথে যদি দূরত্বের সম্পর্ক থাকে, শত্রুতামূলক যদি সম্পর্ক থাকে, আপনি কিন্তু ভালোভাবে বসবাস করতে পারবেন না। প্রতিবেশী আপনার ক্ষতি করবে। এখন আমরা আমাদের ভেতরে নাই, আমরা পারস্পরিক কাদা ছোড়াছুড়ির ভেতর আছি। এই সুযোগটাকে আজকে কাঁধে লাগাচ্ছে বিধর্মীরা। ওই রোহিঙ্গা মুসলিমদের শরীরকে আজকে ক্ষত বিক্ষত করে দেয়া হচ্ছে, ঠিক কিনা? কষাই গোস্ত কাটে একটা মাফাজানা নাই, গোস্ত কেটে এটা হিসাব করে কাটে, কিন্তু ওখানে যে গোস্ত কাটা হচ্ছে সেটা কোনো রোলিং করে কাটানো হচ্ছে না, এটা বেপরোয়া ভাবে কাটা হচ্ছে। এটা কোনো পশুর গোস্ত নয়, এটা কোনো গরু কিংবা মহিষের গোস্ত নয়। আমার আপনার ভাই যে মুসলমানদেরকে পরস্পর ভাই বলেছেন আমার রাসূল, ওই মুসলমানদের গোস্ত কাটা হচ্ছে ওই মিয়ানমারের রোহিঙ্গা মুসলিমদের উপর, ঠিক কিনা বলেন? আজ আমরা নীরব নিস্তব্ধ। বলার ভাষা তো দূরের কথা, বলার সাহসও কেউ দিচ্ছে না, ঠিক কিনা? অনেকে অপছন্দ করে এগুলো বললে, কিন্তু মুসলমান মানে কি? কোথায় চেতনা, কোথায় আদর্শ? এভাবে যদি চলতে থাকে বিশ্বে মুসলমান ডেস্ট্রয় হয়ে যাবে, নিশ্চিহ্ন হয়ে যাবে। মুসলমানদের অস্তিত্ব খুঁজে পাওয়া বড় দুষ্কর হয়ে পড়বে, ঠিক কিনা বলেন? আপনাদের ভিতর কোনো চেতনা আছে? আছে? জ্বালা হয়, যন্ত্রণা হয়, মুসলমান মারতেছে, আপনাদের যন্ত্রণা হয়, অন্তরে কষ্ট হয়? কার কার হয় একটা হাত তুলেন তো। হাত তোলার সময় তো সবাই তুলে, খুব স্বাভাবিক ব্যাপার। কি যন্ত্রণা হয়? কিছুই নেই। আমরা দেখেছি কিভাবে ফিলিস্তিনে মুসলমানদেরকে মারা হয়েছে। রমজানের রোজা রাখতে দেয়া হয়নি, ঈদের দিন ঈদ করতে দেয়া হয়নি। আমরা দেখেছি ইরাকের মুসলমানদেরকে কিভাবে হত্যা করা হয়েছিল। আমরা দেখেছি আফগানিস্তানে মুসলমানদের উপর কি নিষ্পেষণ চালানো হয়েছে। আমরা দেখেছি লিবিয়া, সিরিয়া, বসনিয়া হার্জেগোভিনায় মুসলমানদেরকে কিভাবে মারা হয়েছে। আমরা দেখেছি
বিশ্বব্যাপী মুসলমানদের উপরে নির্যাতনের সীমারেখা কখন ছাড়িয়ে গেছে, কিন্তু আমরা কিছুই করতে পারিনি। কেন পারিনি? একটু ভেবে দেখেছেন? চিন্তা করেছেন কখনো কেন পারছি না? আমরা আমাদের ভেতর নাই, আমরা রাসূলের দেয়া সে আদর্শের ভেতর নাই। আমরা মুসলমান, নামে মুসলমান, কাজে বিশ্বাসী নই। এজন্য আমাদের কোনো কাজ সফল হবে না। বাংলাদেশে যে মাহফিলগুলো চলতেছে, আমার আশঙ্কা হয়, আমি খুব আশঙ্কা করি, ভয় করি। আমার মনে হয় অনতিবিলম্বে মাহফিলের উপরেও নিষেধাজ্ঞা আসবে। বাংলাদেশের মাহফিলগুলো খুব সত্তর এগুলো নিষিদ্ধ করা হবে। কোন এক অভিযোগ তুলে, কোন এক আপত্তি তুলে এই মাহফিলগুলো বন্ধ করে দেওয়া হবে। তখন দিন ইসলাম চর্চার আর কোনো সুযোগ, কারণ খুব সুকৌশলে আপনার ভেতর বিধর্মী অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে। আপনার ঘরে যে টেলিভিশনটা চলছে, ওখানে তো সবকিছু আপনার অনুকূলে নয়। সেই টেলিভিশনের ভেতর দিয়ে যে বিদেশি চ্যানেলগুলো চলছে, সেখানে বিজাতীয় অপসংস্কৃতির চর্চা হচ্ছে। আপনার ছেলে, আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনি সহ বসে সকলে মিলে সেগুলো দেখছেন, খুব মজা উপভোগ করছেন। কিন্তু কখনো ভেবেছেন এই চরিত্রগুলো যদি আপনার সন্তানের ভেতর দিয়ে পাওয়া যায়, তাহলে এটা কি কল্যাণ বয়ে আনবে নাকি অকল্যাণ বয়ে আনবে? আমরা ভাবি না আমাদের ফলাফল কি হবে, আমাদের নতিজা কি হবে। সেই যে সুকৌশলে আপনার ভেতরে, আপনার ঘরের ভেতরে অপসংস্কৃতি ঢুকিয়ে দেওয়া হয়েছে, এখন আপনার মাথাটা সেট হয়ে গেছে ওদিকে। আজকাল ছেলে মেয়েরা এগুলো নিয়ে এখন ভাবে না দিন ধর্ম বাবার সময় কই, ঠিক কিনা? এগুলো অত্যন্ত যন্ত্রণা থেকে বলছি। এমন কোন ব্যক্তি নেই আজকে বিজাতীয় অপসংস্কৃতির প্রভাবে প্রভাবিত হচ্ছে না। উলঙ্গপনা, বেহায়াপনা এখন তো নিত্য সাথী হয়ে যাচ্ছে বাংলাদেশে। এক সময় চলাফেরা করতে নারী পুরুষ একসাথে হাঁটতে একটা লজ্জাবোধ করত, একটু সংযত হয়ে চলতো। কিন্তু এমন এক সময় আমরা দেখছি অবাধ মেলামেশা, নারী আর পুরুষের, ছেলে মেয়ের যে অবাধ মেলামেশা, রাজপথে অবাধ চলাফেরা, এগুলো এখন খুব ইজি ভাবে মানুষ নিচ্ছে, ঠিক কিনা? দোষ হিসেবে কেউ ধরছে না, খুব স্বাভাবিক ব্যাপার। মাহফিলও আসে, আবার ওদিকে চলাফেরাও বেহায়াপনা, অশ্লীলতায় ভরা। মাহফিলে এসে আর কোনো ফায়দা আছে? ঠিক এই মুহূর্তে রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই উসওয়া হাসানাকে আমাদেরকে ধরতে হবে। আমরা নিজেদের ভেতর যে অন্তর্কন্দগুলো, সেগুলো মিটিয়ে দিতে হবে। এক মুসলমানের প্রতি অপর মুসলমানের হিংসা বিদ্বেষ মিটিয়ে দিতে হবে। এগুলো বন্ধ করতে না পারলে কিছুই হবে না। মনে কষ্ট দেয়া, এটা বাদ দিতে হবে। এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দেয়া, রাসূল পাক এটা বেশি অপছন্দ করতেন। আমরা পারস্পরিক কোন্দলে বেশি জড়িয়ে যাচ্ছি, ঠিক কিনা বলেন? আমার কথা ঠিক কিনা? কষ্ট দেয়া, এই কষ্ট দেয়া থেকে শত্রুতা আমি শুরু হয়। কোন স্বার্থে, কিসের স্বার্থে? কয়দিন থাকবেন এখানে? 2 দিনের এই দুনিয়ায় এত হিংসা বিদ্বেষ, এত মারামারি, এত কাটাকাটি, কি দরকার? মানুষের ভেতর মিলন সৃষ্টি করতে হবে, মহামিলন, ভালোবাসার সেতু বন্ধন তৈরি করতে হবে, পারস্পরিক মহব্বতের সম্পর্ক সৃষ্টি করতে হবে। ভালোবাসা থাকলে সবকিছু মিটে যায়, মাশাআল্লাহ। সালাতুনা রাসূলুল্লাহ আলাইকুম
हम कुरान बतौसीफ मुहम्मद बारो नाजिल छे गोयम वस्फ अहमद सलातुन रसूलल्लाह अलैकुम। আমার নবী রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম হযরত সৈয়দা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে বলছেন, আয়েশা আজকে তুমি যা চাও চাইতে পারো, আমি তুমি যা চাইবে আমি তোমাকে দেব। সুবহানাল্লাহ বলে। আজ তুমি যা চাইবে আমি তোমাকে দেব। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তায় পড়ে গেলেন, কি চাইবেন, কি চাওয়ার আছে? যেখানে খুদ নবীকে পেয়েছেন, নবীর স্ত্রী বলেছেন, সেখানে আর কিছু চাওয়ার তো ঠিক কিনা? নবীকে পেয়ে গেছেন, সেখানে তো আর কিছু চাওয়ার নেই। এরপরেও তিনি চিন্তা করতে লাগলেন। কিছুক্ষণ পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বিষয় নিয়ে কারোর সাথে মুশাওয়ারা করতে পারবো, পরামর্শ করতে পারবো? পরামর্শের অনুমতি আছে তো ইয়া রাসূলুল্লাহ? নবীজি বললেন, হ্যাঁ তুমি পরামর্শ করতে পারো। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার আব্বাজান খলিফাতুল মুসলিমিন আসদাকুস সাদিকিন সৈয়দুল মুত্তাকিন হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, বললেন, আব্বাজান আজ মহা শুভ সংবাদ, খুশখবরি আছে আব্বাজান, যে আমার নবী আমাকে জিজ্ঞেস করেছেন, আয়েশা তোমার কিছু চাওয়ার আছে, তুমি চাইতে পারো। নবীজি বলেছেন আজকে তুমি যাই চাইবে আয়েশা আমি দেব। আপনার এদিকে খেয়াল করেন, এটা কি দেখেন না কোনোদিন? তুমি যা চাইবে আমি তা। আব্বাজান আপনার কাছে আসলাম, আপনি বলেন আমি কি চাইতে পারি। আমি তো নবীকে পেয়েছি, নবীর স্ত্রী বনেছি, নবীজি আমাকে তার জওজিয়তে দাম্পত্য জীবনে আমাকে আবদ্ধ করেছেন, এর চাইতে বড় পাওয়ার কি আছে? হযরত সৈয়দুনা সিদ্দিক আকবর বললেন, আয়েশা তুমি একটা জিনিস চাইবে, সেটা হলো আমার নবী রাহমাতুল্লিল আলামিন মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করেছিলেন। ফাদানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনা ওয়া আদনা। এই মকামে আমার নবী পৌঁছেছেন যেখানে বেলা হিজাব আল্লাহর সাথে দিদার হয়েছে। ওই সময় আল্লাহর সাথে কিছু কথাবার্তা হয়েছিল, গোপন প্রেমালাপ। আয়েশা আমার নবীর সাথে আল্লাহর কি কথা হয়েছে সেটা কেউ জানে না। আয়েশা তুমি বলবে, নবী ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে, আমার অন্য কিছু চাওয়ার নাই, আমি ধন সম্পদ টাকা পয়সা আমি আর কিছুই চাই না। নবী একটা জিনিস জানতে চায় যে মেরাজের রাতে আল্লাহর সাথে আপনার যে গোপন কথা হয়েছে সে কথা থেকে আমাকে কিছু একটা বলুন, যেগুলো আমরা জানি না। বড় করে বলুন সুবহান। দেখেন চাওয়ার তো অনেক কিছু আছে, তাই না? আমাদেরকে যদি কেউ কিছু বলে, কেউ না, আমরা তো আল্লাহর ওলিদের দরবারে যাই কি না? গেলে কি বলি? এ আল্লাহ আমাকে ধন দাও, আমাদের টাকা দাও, সন্তান দাও, পয়সা দাও, ইজ্জত দাও, ঠিক কিনা? কেউ কি বলছে আল্লাহ তুমি আমাকে কুরবত দাও, তোমার দিদার দাও, নবীর দিদার দাও? এগুলো আমরা প্রথমে চাই না। 70,000 80,000 1 লাখ টাকা খরচ করে বুখারী শরীফের দাওয়াত পড়ায়। সাহেবে দাওয়াতের মকসদ থাকে শুধু ব্যবসা বাণিজ্য উন্নতি, সন্তান সন্ততি লাভ, বিদেশে ব্যবসা আছে, দেশে ব্যবসা আছে, এগুলো ছাড়া কোনো সবার কিছু, ঠিক কিনা? বড় করে মাহফিল করে সাহেবে দাওয়াত, মাহফিল করে শুধু দুনিয়ায় কামাই করতে চায়। মনে হয় যেন এক মাহফিলের ভেতর, এক দাওয়াতের ভেতর 7,000 ধন আল্লাহর কাছ থেকে ছেয়ে নেবে।
ঠিক কিনা? আমাদের মকসদ থাকে এগুলো। আয়েশা সিদ্দিকা কিছুই চান নাই, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সাথে আপনার প্রেমালাপ হয়েছে, আমি প্রেমালাপ থেকে কিছু শুনতে চাই, গোপন কথা। কি কথা? গোপন কথা। আমার নবী বললেন, আয়েশা বড় কঠিন চাওয়া, এরপরে বলছি শোনো আয়েশা, আমার আল্লাহ আমাকে বলেছেন, নবীরে আপনি আপনার উম্মতদের বলবেন, এই উম্মত, তোমরা এক ইমানদার আরেক ইমানদারের হৃদয় ভাঙবে না, অন্তর ভাঙবে না, মনে কষ্ট দেবে না। মনে যদি কষ্ট দাও তাহলে যে কষ্ট দেবে, যেই দুইজন মুসলমানের ভেতর, ইমানদারের ভেতর হৃদয় ভেঙে দেবে, সম্পর্ক নষ্ট করে দেবে, আমার নবী বলেন আল্লাহ ফয়সালা দিয়েছেন ওই ব্যক্তির একমাত্র ঠিকানা হবে জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। উচ্চ আওয়াজে বলুন নাউযুবিল্লাহ। আর যে ব্যক্তি দুজন মুসলমানের মাঝে, দুজন ইমানদারের মাঝে সম্পর্ক জুড়াই দেবে, দুটি হৃদয়কে এক করে দেবে, দুজন ইমানদারকে এক করে দেবে, তার একমাত্র ঠিকানা হলো জান্নাত। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাহলে বুঝেন, মানুষের মাঝে সম্পর্ক তৈরি করা, ভ্রাতৃত্বের বন্ধন, ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করা, মানুষের ভেতর কোন প্রকার হিংসা বিদ্বেষ তৈরি করে না দেয়া, এটাই আমার আল্লাহর চাওয়া। আজকে যে পৃথিবীব্যাপী খুন হচ্ছে, মানুষে মানুষে মারামারি হয়, এমন কি যে কথাটা আমি বলছিলাম, মুসলমানের ভেতর যে এই দ্বিধাদ্বন্দ্ব, অন্তর্কন্দল, এর একমাত্র কারণ আমরা আমাদের ভেতর নাই, একজন আরেকজনের হৃদয় ভাঙার কাজে নিয়োজিত। শুধু তাই নয়, দুনিয়াবী স্বার্থের কারণে, ধন দৌলতের স্বার্থের কারণে, দুনিয়ায় নিজের সম্মান টিকিয়ে রাখার উদ্দেশ্যে এই সমস্ত অপকর্মগুলো ঘটে যাচ্ছে। কেন ঘটছে? কারণ আমার রাসূল পাকের আদর্শ, নবীজির যে সিরত, আমার নবীকে যে সিরত দেয়া হয়েছে, চরিত্র দেয়া হয়েছে, ওই চরিত্রকে আমরা গ্রহণ করতে পারছি না। ঠিক কিনা বলেন? ওই চরিত্র আমরা গ্রহণ করতে, আমরা যখন নবীর ভেতর নাই, আমরা যখন নবীর সাথে নাই, সুতরাং আমাদের উপর এখন নানান রকমের অপসংস্কৃতি যখন ছেয়ে গেছে, আমাদেরকে আক্রান্ত করে আছে, এই অবস্থায় আমরা আমাদের পথ ছেড়ে অন্য পথে হাঁটছি, বিপদগামী হয়েছি, বিভ্রান্ত হয়ে গেছি। ঠিক কিনা? তাহলে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই অবস্থায় কি বলছেন একটু দেখেন। সূরা আনআমের একটি আয়াত আল্লাহ ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযীনা হাদাল্লাহু ফাবিহুদাহু মুক্তাদি। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও নবী, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ, ওই সমস্ত লোক, এখানে লোক মানে পয়গম্বরানে খুদা, আল্লাহর পয়গম্বরগণ,
অর্থাৎ আগের নবীরারই কারা? আগের নবীগণ। ওই সমস্ত নবীরা যাদেরকে আমার আল্লাহ হেদায়েত দিয়েছেন, হাদাল্লাহু হেদায়েত দিয়েছেন। এই আয়াতের তরজমা করতে একটু ব্যাখ্যামূলক তরজমা করতে হয়। আল্লাহ বলেন ওই সমস্ত নবীরা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, নবীরা তো হেদায়েত নিয়ে এসেছেন, ঠিক কিনা? ও নবী, ওই সমস্ত নবীদের যে সুন্দর উত্তম তরিকাগুলো আছে, তাদের সেই তরিকাগুলো আপনি গ্রহণ করে আপনার সিরতের ভেতর, আপনার জীবনের ভেতর, আপনার চরিত্রের ভেতর ওগুলো প্রবেশ করিয়ে সমন্বয় করে আপনি তাদের ইক্তেদা করুন। সুবহানাল্লাহ বলেন না? কি বলেছেন? যাদেরকে আল্লাহ আগে পাঠিয়েছেন সেই নবীদের জীবনের ভেতর ফজিলতওয়ালা যে তরিকাগুলো আছে সেগুলো আপনার জীবন চরিত্রের ভেতর ঢুকিয়ে অনুপ্রবেশ করিয়ে আপনি তাদেরকে ইক্তেদা করুন, অনুসরণ করুন। সুবহানাল্লাহ বলেন। অর্থাৎ অন্যান্য নবীদের যে গুণাবলীগুলো আছে আপনি সেগুলো আপনার জীবনের ভেতর ঢুকান। বোঝা গেল রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন হলেও ব্যক্তি হিসেবে শুধু একজন, ঠিক কিনা? আর আগে যে সমস্ত নবীরা অতিবাহিত হয়েছেন তাদের সংখ্যা অসংখ্য অগণিত, লক্ষ লক্ষ, 3,36,000, 1,24,000 মতান্তরে। এই যে পয়গম্বরানে খুদার যে নৈকট্য ধন্য নবীরা আছেন, আল্লাহ বলছেন ওই সমস্ত নবীদের যত গুণাবলী আছে সেগুলো আপনার ভেতরে প্রবেশ করান। সুবহানাল্লাহ বলেন না? বিশাল ব্যাপার। আমরা এক ব্যক্তি আরেক ব্যক্তির চরিত্রকে ভালো করে অনুসরণ করতে পারি না, ঠিক কিনা? একজন ভালো মানুষের চরিত্র আমরা সব চরিত্র গ্রহণ করতে পারি না, সেখানে এতগুলো নবী, লক্ষ লক্ষ নবীর চরিত্র কিভাবে রাসূল পাক গ্রহণ করবেন? সালাতুন আদর্শে পরম্পরা করে সালাম হাবিবাল্লাহ দর দিলে মুসলিম মকামে মুস্তফা আবরুয়ে মাসনামে মুস্তফা সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। মানুষের দুইটা দিক আছে, একটা হচ্ছে সিরত, একটা হচ্ছে সুরত, ঠিক কিনা? সিরত মানে চরিত্র, সুরত মানে আকৃতি, বাহ্যিক আকৃতি। আবার এই দুইটা একটার আর একটার বিপরীত হয়ে থাকে। কিছু কিছু মানুষ আছে যাদের সিরত ভালো, চরিত্র ভালো, হয়তো সুরত ভালো না, ঠিক কিনা? আবার কিছু মানুষ আছে যাদের সুরত ভালো কিন্তু সিরত। আবার কিছু মানুষ আছে যাদের সুরত দেখলে তাদের চরিত্র বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন। মাশাআল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গৌসিয়া, শাহে মদিনা, আমিরুল হুজ্জাত হযরতুল আল্লামা জনাব মাওলানা আলহাজ হাসান মোহাম্মদ হাসান রাজা সাহেব মাদ্দাজিল্লুল আলী। মারহাবা মারহাবা। আমিরুল হুজ্জাত কি খবরে বেরে তুই ফখরুল ওয়াইজ না ওয়াজ করতে শিদে এটা ওয়াজ করা গুনে মে ওয়াজ করতে শিদে না এটা আমিরুল হুজ্জাত কি লাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন, সকলে বলুন আমিন। সিরত সুরত, সিরত সুরত। আবার কিছু মানুষ আছে যাদের সুরত দেখলে সিরত কিরকম হবে সেটা বোঝা যায়। সুবহানাল্লাহ বলেন না? সুরত দেখে বোঝা যায় সিরতটা কিরকম হবে। রাসূল পাক সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ বৈশিষ্ট্য ছিল সেটা, আমার নবীকে যখন কেউ দেখতো রাসূল পাকের সিরত কি হবে সেটা বোঝা যেত। সুবহানাল্লাহ। বুঝতে পারতো আমার নবীর সিরতটা কিরকম।
নবীজির সুরতের ভেতর দিয়ে সবকিছু প্রকাশ পেত। এত বেশি সৌন্দর্যমণ্ডিত করে, এত বেশি বৈশিষ্ট্যমণ্ডিত করে, এত বেশি আলোকিত করে, এত বেশি নূরানি করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন। এজন্য হযরতে শেখ মুহাক্কিক আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাইহি তিনি বলছেন যে রাসূল পাক সরওয়ারে কায়নাতের সরে পাক থেকে শুরু করে কদম মোবারক পর্যন্ত সারাপা নূর ছিল। আমার নবী রহমতুল্লিল আলামিন এত বেশি নূরানি ছিলেন যে রাসূলের পাককে যখন কেউ দেখতো সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য দৃষ্টিশক্তি হারিয়ে ফেলতো। যেভাবে আমরা ওই সূর্যের দিকে যখন কিছুক্ষণের জন্য তাকাই, সূর্য দেখার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য আমাদের দৃষ্টিশক্তি এলোমেলো হয়ে যায়, গায়েব হয়ে যায়। আমার নবী রহমতুল্লিল আলামিনকে যখন দেখতো, সাহাবায়ে কেরাম বর্ণনা দিচ্ছেন, আমার নবীকে দেখার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের জন্য আমাদের দৃষ্টিশক্তি উধাও হয়ে যেত। বড় করে বলুন না সুবহানাল্লাহ। হযরতে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো বলেই দিয়েছেন, যেটা হযরতে ইমাম শেখ ইউসুফ নেবাহানী রহমতুল্লাহ আলাইহি জওয়াহিরুল বিহারের মধ্যে তিনি উল্লেখ করেছেন যে হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা দিচ্ছেন, লাম্মা নাযারতু ইলা আনওয়ারিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদাতু কাফি আলা আইনি খাওফান মিন যিহাবি বাসারি। আমি হাসান ইবনে সাবিত যখন আমার নবীর নূরের দিকে তাকাতাম, রাসূলের পাকের দিকে তাকাতাম, সঙ্গে সঙ্গে আমি আমার দুই হাতলিকে, আমার এই দুই মুঠোকে আমার চোখের উপর বসাই দিতাম। এই ভয়ে যদি আমার নবীর দিকে তাকাতে তাকাতে আমার দৃষ্টি শক্তি আবার চলে না যায়। বড় করে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আমার নবীর দিকে তাকাইলে আমার দৃষ্টি শক্তি হয়তো চলেও যেতে পারে। এজন্য আমি চোখে হাত দিয়ে দিতাম, এত সুন্দর ছিলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য তিনি বলেছেন, ও আহসানু মিনকা লাম তারা কাত আইনি ও আজমালু মিনকা লাম তালিদিন নিসাউ। সুবহানাল্লাহ। নবী আপনার মতো এত সুন্দর করে, এত সুন্দর কোন ব্যক্তি, কোন সত্তা আমি হাসান ইবনে সাবিত আমার চোখে কখনো দেখি নাই। শুধু তাই নয়, ও নবী আপনার মতো এত অধিক সুন্দর কোন সন্তান, কোন সত্তা, কোন ব্যক্তি, কোন নবী, কোন মানব, কোন মহিলাই পৃথিবীতে আর জন্ম দেয় নাই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। নবী শুধু তাই নয়, আপনি নবী এত সুন্দর, আপনার ভেতর দিয়ে এত জওহর বের হওয়ার কারণ হলো আপনি নবীকে আমার আল্লাহ সর্বপ্রকার দোষ থেকে, সর্বপ্রকার ত্রুটি থেকে, সর্বপ্রকার কলুষতা থেকে মুক্ত করে সৃষ্টি করেছেন। নয় নয় নবী, শুধু তাই নয়, আপনি নবীকে আল্লাহ তেমন করে সৃষ্টি করেছেন যেমনি ভাবে আপনি চেয়েছেন, আপনার মনসা মোতাবেক খোদা আপনাকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং যে নবী দোষ থেকে মুক্ত, যে নবী ত্রুটি থেকে মুক্ত, যে নবী আইব থেকে মুক্ত, যে নবী কলুষতা থেকে মুক্ত, যে নবীর ভিতর কোনো দোষ ত্রুটি নেই, সেই নবীর আদর্শ, সেই নবীর সিরত, সেই নবীর সুরত সব কিছু সুন্দর আর সুন্দর, এত বেশি কামাল। আমার নবীর সমস্ত মাহাসিন, আমার নবীর মাহামিদ, আমার নবীর ফাদাইল, আমার নবীর খাসায়েসের ভেতর যদি খুঁজে দেখা হয় তাহলে সেখানে সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবী রাসূলদের চরিত্র পাওয়া যাবে। বড় করে বলুন সুবহান। এই কথাই সূরা নামের 90 নম্বর আয়াত আমার আল্লাহ বলেছেন, উলাইকাল্লাযীনা হাদাল্লাহ ফাবিহুদাহু মুক্তাদি। ও নবী, ওই সমস্ত নবীরা, ও লোক, ওই সমস্ত লোক মানে এখানে পয়গম্বরানে খোদা, ওই সমস্ত নবীরা যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন, আপনি তাদের সমস্ত ফজিলতওয়ালা বরকতমণ্ডিত বৈশিষ্ট্যগুলো আপনার সিরতের ভেতর প্রবেশ করান। এরপর তাদেরকে ইক্তেদা করেন। ইক্তেদা মানে তাদের আহকামের ইক্তেদা নয়, তাদের শরীয়তের ইক্তেদা নয়, বরং তাদের ভেতর যে সমস্ত বিষয়বস্তু
উত্তম চরিত্রগুলো ছিল। হযরত সৈয়দ আল্লামা মাহমুদ আলুসি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে রুহুল মাআনি শরীফে তিনি এর ব্যাখ্যা করেছেন। এখানে উত্তম চরিত্র বলতে, উত্তম বৈশিষ্ট্য বলতে অন্যান্য নবীর যে বরদুবারি, অন্যান্য নবীদের যে সহনশীলতা, সবার এবং বেশি শুকরগুজার হওয়ার মতো যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যকে অনুসরণ করার কথা বলা হয়েছে। সুতরাং রসুলের পাক হচ্ছেন জামে মানে, অর্থাৎ সমস্ত উত্তম চরিত্রের একটা স্তম্ভ, মহাস্তম্ভ, মহা দর্শন, মহামিনার। রসুলের পাকের দর্শনকে যারা গ্রহণ করবে তারাই প্রকৃতপক্ষে আল্লাহর মাহবুব বনবে, আল্লাহর প্রিয় হতে পারবে, আল্লাহর আল্লাহর কুরবতওয়ালা বান্দায় পরিণত হবে। আলা হযরত রহমতুল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলেছেন, वो कमाले हुस्न हुजूर के गुमाने नुक़्स जहां नहीं, यही फूल खार से दूर है, यही शम्मा है के दुआ नहीं। वाखिर दावाना अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।